রবিদা, আমার কেমন যেন ডর লাগতেছে। এই বাঁশবাগানটা পার হইতে আমার চিরকালই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মাধব, আমি তো আছি। জোরে জোরে পা চালাও। রাধানগর গ্রাম। গত ১.৫ মাসে গ্রাম থেকে পর পর ৩ জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মাধব আর রবি। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ও বাবা, আমার বড্ড লাগছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। রবিদা, শুনলা? কে যেন কান্তাছে। এইটা তো হরিদার পোলা কানাইয়ের গলা। রবিদা, কানাই তো গত মাসে হারাইয়া গেছে। দূর, এটা হাওয়ার শব্দ। চলো এখান থেকে। মাধব কাকা, আমার দিকে তাকাবে না? ওরে বাপ রে বাপ, রবিদা পালাও, এইটা কানাইয়ের ভূত। কানাই, তুমি? আমি তোমারে কইয়াছিলাম না রবিদা, এই গায়ে অভিশাপ লাগছে। কানাই ময়রা ভূত হইয়া গেছে। মাধব, চল এখান থেকে, জলদি চল। গ্রামের এক প্রান্তে বিমল আর কুসুমের ভাঙাচোরা মাটির ঘর। ঘরের দাওয়ায় বসে কুসুম একটা ছেঁড়া কাঁথা সেলাই করছে। তার পাশে বসে ৫ বছরের অনাথ পালিত ছেলে পল্টু একটা কাঠের পুতুল নিয়ে খেলছে। বিমল ঘর থেকে তৈরি হয়ে বেরোচ্ছে। বলি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? ছেলেটা দুপুর থেকে না খেয়ে কাঁদছে। হ্যাঁ, আমারও তো খেয়াল রাখার সময় নেই কুসুম। চাল নি তো তুই কি জোগাড় কর। সারাদিন তো লোকের ঘরে বাসন মাজিস, আর দুমুঠো চাল ভিক্ষা করে আনতে পারিস না। হ্যাঁ, আমি চললাম, আমার তাড়া আছে। ভিক্ষে করব কেন? আমি ভিখারি নাকি? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে আমি সংসার চালাই, আর তুমি এই ভর সন্ধ্যায় তাসের থেকে যাচ্ছ জুয়া খেলতে। ওই জুয়া খেলে খেলে তো ঘরের ঘটি বাটি সব বেচে দিয়েছো। এবার কি ঘরের চালটাও বেচে দেবে? তুই বেশি বক বক করবি না বলে দিচ্ছি কুসুম। আজ আমার কপাল খুলবে। মধু বলেছে আজ বড় দান খেলা হবে। আজ আমি অনেক টাকা জিতে আনবো, তারপর তোর ওই চালের অভাব আর থাকবে না। তোমার কপাল আর কোনো দিন খুলবে না বিমল। এসব করে কোনো মানুষের কোনো দিন ভালো হয় না। এই ছোট ছেলেটার দিকে তাকিয়েও তো তোমার একটু মায়া হয় না। ও সারা দিন কিছু খায়নি, সকাল থেকে শুধু একটু ফ্যান খেয়ে আছে। এই অপত্রাকে কি আমি আনতে বলেছিলাম? হ্যাঁ, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনলি। নিজের তো আর বাচ্চা হলো না, বাঁচা মেয়ে মানুষ একটা, তাই একটা অনাথ বাঁদরকে নিয়ে আমার ঘাড়ে চাপিয়েছিস। ওর খরচা চালাতেই তো আমাকে রোজ জুয়া খেলতে হয় রে। ওটাকে যেদিন বাড়ি থেকে তাড়াবি, সেদিন এই সংসারে শান্তি আসবে, শান্তি। মা, ও মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো খাবার চাইনি মা, আমার খিদে পায়নি। আমি সত্যি বলছি, আমার একটুও খিদে পায়নি। কাঁদিস না বাবা পল্টু, তোর বাবা তোকে বকছে না। তুই ঘরে চল। এই বিমল, তুমি কিন্তু আজ বড্ড বাড়াবাড়ি করছো। ছেলেটার সামনে এসব কি বলছো? ওর মনে কষ্ট হয় না? যা সত্যি তাই বলছি। আমি চললাম, আজ রাতে ফিরতে দেরি হবে। আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই, আমি ধাক্কা দেব। তুই ভয় পাস না পল্টু, তোর মা আছে তো। গ্রামের মোড়লের চণ্ডীমণ্ডপের রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে। সেখানে বসে আছে যতীন জ্যাঠা, মাধব, যুবক রবি এবং সন্তান হারানো পাগলপ্রায় বাবা হরিদা। ও রবিদা, তুমি অমন বড় বড় কথা কইও না গো। হরিদার বউ নিজের কানে শুনছে। রাত দুপুরে হরিদার গলা কইরা কে যেন পিছন থেকে ডাকতাছিল। ৩ বার ডাকছিল গো রবিদা, ৩ বার। নিশিত ওই ৩ বারই ডাকে। সেনা মাইন্সের গলা ধইরা ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়া একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। মাধব, তুমি এইসব বিশ্বাস করছো? কোনো শেয়াল বা বন্য জন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শেয়ালের ডাক আর মানুষের ডাকের তফাৎ অতটা বোঝে না। ঘুমের ঘরে হয়তো বাইরে চলে গেছে।
শিয়াল কি নাম ধরে ডাকে রে গন্ডমূর্খ? শিয়াল কি লাল বাতাসার লোভ দেখায়? তো চুপ কর ডবি, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ অমাবস্যা শুরু। গায়ের বিপদ এখন কাটে নাই। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চল। আজ আর কেউ ঘরের দরজা খুলবি না। চলেন, আমি আপনাদের এগিয়ে দিচ্ছি। এই পল্টু, তুই ঘরে বসে থাক, দরজা খিল দিয়ে রাখবি। কেউ ডাকলে একদম সাড়া দিবি না, বুঝলি? আমি এখনই আসছি। তোর বাবার আজ আমি জুয়া খেলা ছোটাচ্ছি। কি রে বিমলা, আইসো তো তোর কপাল পুল্য। যা ছিল সব তো হারলি, এবার কি দিয়ে খেলবি? বউয়ের কানের দুল জোড়া তো গত মাসেই বেচা দিছস। আর খেলন লাগবো না বিমল ভাই, তুমি বাড়ি যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিরাইতে বাড়ি থাকুন ঠিক না। কানাইয়ের ভূত নাকি কাল বাঁশ বাগানে দেখা দিছে। চুপ কর হারু, আমারে ভূতের ভয় দেখাস না। ওইসব ভূত ভূত আমি মানি না। মধু, মধু, তুই আমাকে আর 10 টাকা ধার দে, আমি ঠিক জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না, ছাড়বো না। বিমল, ওঠো বলছি, এখনই তাস ফেলে বাড়ি চলো। আরে আরে বৌমা, তুমি এইখানে এই এত রাতে একা একা এই বাগানে চইলাইলা? পুরুষ মাইন্সের আড্ডায় মাইয়া মাইন্সের কি কাম বৌমা? এ বিমল তো আজকে বেশ দিচ্ছে, ওর কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো মধু কাকা, তোমার ওই মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই হারু, তুইও তো গায়ের সব বখাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাস, আমি সব জানি। এই বিমল, তুমি উঠবে নাকি এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙবো? হারিকেনটা উল্টে দেবো কিন্তু বলছি। তোর তোর সাহস তো কম নয় কুসুম। তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ ছেলেটাকে এনে সংসারে অশান্তি করবি, আর আমাকে শান্তি করে দুটো তাসও খেলতে দিবি না? হ্যাঁ, তাসও খেলতে দিবি না? ওই ছেলেটার খোঁটা তুমি আমাকে বারবার দেবে না বিমল, ও আমার ছেলে। তুমি যদি আজ বাড়ি না চলো, তবে কাল সকালে আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব। মোড়ল যেটাকে বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌমা, শান্ত শান্ত শান্ত। এ বিমল, তুই আজ যা ভাই। বৌমা যখন এত কইরা কইতাছে, কাইল আবার আসিস। এমনিতেই গায়ের লোক আমাকে ভালো চোখে দেখে না, পঞ্চায়েত ডাকলে আবার বিপদ হইব। আচ্ছা আচ্ছা বাবা, চল। রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানা নিয়ে আর ভালো লাগে না। মধু, হারু, আর চলি রে, কাল দেখা হবে। কাল আর এখানে আসা হচ্ছে না তোমার, চলো আগে। দিন কয়েক কেটে গেছে। হঠাৎ করেই বিমলের ভোল যেন পাল্টে গেল। সে আর তাসের থেকে যায় না। সকালবেলা বিমল বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। কুসুম, ও কুসুম, আরে কাজ ফেলে এদিকে আয়, দেখ কি এনেছি। কি হলো? সকালবেলা এত ডাকছো কেন? আর দরজাটা বন্ধ করলে কেন? হে কি, এত টাকা, এতগুলো নোট? তুমি কি চুরি করেছো? সত্যি করে বলো, কি করেছো তুমি? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড় মহাজনের গুদামে মাল উঠানোর কাজ। সেই মহাজন আমাকে অগ্রিম টাকা দিয়েছে। মহাজনের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই মেয়ে মানুষ, অত শত বুঝবি না। আর রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল খালাস করতে হয়। তোকে আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না রে কুসুম। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত রে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে পল্টুর জন্য ভালো জামা আর মিষ্টি নিয়ে আয়, আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন? গুদামে মাল টানলে তো জামা কাপড়ে ধুলোবালি লাগে বিমল। তোমার জামায় তো একটুও ময়লা নেই, আর তোমার গা থেকে এটা কিসের গন্ধ বেরোচ্ছে? আর শার্টের হাতায় ওই লাল দাগটা কিসের?
আরে 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 ও ও ও ও ও- ও কিছু না, মানে গুদামে একটা আলকাতরা টিন পড়ে গেছিল আর কি। হ্যাঁ, ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? মহাজনের তো ওষুধেরই গুদাম রে। তুই বড্ড বকিস কুসুম। যা যা যা, তুই বাজারে যা, আর আমি একটু ঘুমোই। হ্যাঁ, সারা রাত খুব খাটনি গেছে। সেদিন দুপুরবেলা গ্রামের মোড়লের বাড়ির সামনে আবার মানুষের ভিড়। যতীন জ্যাঠা, রবি, মাধব সবাই সেখানে দাঁড়িয়ে আছে। কুসুম ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে সব শুনছে। ওরে, সর্বনাশ হয়ে গেল রে। মাধবের ভাইপো, ওই ছোট শিবুটা কাল রাত থেকে নিখোঁজ। নিশি নিশি আইসা আমার ভাই পোটারে নিয়ে গেল গো। শিবু নিখোঁজ, আর এদিকে বিমল কাল সারা রাত বাইরে ছিল, আর আজ সকালেই এতগুলো টাকা নিয়ে ফিরল। বিমলের পকেটে এত টাকা কোথা থেকে আসছে? ওর গায়ে পচা ওষুধের গন্ধ, শার্টে রক্তের দাগ, আর গায়ের পরপর বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। না, এটা কাকতালীয় হতে পারে না। আজ রাতে আমাকে দেখতেই হবে বিমল আসলে কোথায় যায়। সেদিন রাত, পল্টু ঘুমোচ্ছে, কুসুম জেগে আছে। বিমল চুপি চুপি বিছানা থেকে উঠে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে যায়। এত রাতে আবার কোথায় যাচ্ছে ও? আজ তো ওর কাজে যাওয়ার কথা ছিল না। আমাকে বলল ওর শরীর খারাপ। না, আমাকে আজ ওর পিছু নিতেই হবে। পল্টু, তুই ঘুমা বাবা, আমি দেখি তোর বাবা কোথায় যায়। কেউ ডাকলে একদম বাইরে যাবি না। কুসুম সেই বাঁশের শক্ত লাঠিটা হাতে নিয়ে বিমলের পিছু পিছু অন্ধকারে বেরিয়ে যায়। বিমল গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে রাস্তা ধরেছে, যে রাস্তাটা সোজা গ্রামের শেষ প্রান্তের পোড়ো জমিদার বাড়ির দিকে গেছে। কুসুম নিঃশব্দে গাছের আড়াল দিয়ে তার পিছু নেয়, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া। এই এই তুই আবার ঘ্যান ঘ্যান করেছিস সকাল থেকে? বাবা, মা কবে আসবে? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। কাল থেকে কিচ্ছু খাইনি। মা তো আমাকে কখনো না খাইয়ে রাখতো না। মা কি আমাকে ভুলে গেছে? তোর মা আর কোনোদিন ফিরবে না। নিশি খেয়ে নিয়েছে তাকে, আর তুইও মরবি। এই আপদটাকে ঘরে এনেই তোমার এত বড় সর্বনাশ হলো। সেই রাতের পর কুসুমকে গায়ের লোকে আর কোনোদিনও দেখতে পায়নি। সবাই ধরে নিয়েছিল গায়ের বাচ্চাদের মতো কুসুমকেও নিশি তুলে নিয়ে গেছে। পল্টু, ও পল্টু, কাছে আয় বাবা মার। দিদা, বাবা আমাকে আবার ঘরে আটকে রেখে গেছে। আমি খুব ভয় পাচ্ছি দিদা। আহারে, সোনার টুকরো ছেলেটা আমার না খাইয়া শুকাইয়া গেছে। নে বাপ, এইখানে দুইটা মুরগি আর বাতাসা আছে, জল দিয়া খেয়ে নে। দিদা, নিশি কি খুব বাচ্চা? নিশি কেন আমার মাকে নিয়ে গেল? মা কি আর আসবে না? ওসব কথা মুখে আনতে নেই বাপ। নিশি বড্ড ভয়ঙ্কর, কেউ নাম ধইরা ডাকলেও সাড়া দিবি না। আমি যাই, তোর বাবা আইসা পড়লে আমারে বকা দিব।
পল্টু, ও পল্টু, আমার কাছে আয় বাবা। মা, তুমি কোথায়? তুমি ফিরে এসেছো মা? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি বাবা, তোর জন্য আমার বড্ড মন কেমন করছে। তুই দরজাটা খুলে দে, আমার কাছে আয়, আমি তোর জন্য তোর পছন্দের খাবার এনেছি। কিন্তু দিদাকে বললো দেশে নাকি তোমার গলা করে ডাকে মা। তুমি কি সত্যি আমার মা, না পচা দেশি? আর বাবা যে বাইরে থেকে শেকল তুলে দিয়েছে মা, আমি তো খুলতে পারবো না। পল্টু, শেকল খোলা আছে বাবা, তুই একটু ধাক্কা দে, আয় আমার বুকে আয়, তোর খুব খিদে পেয়েছে না? মা, তুমি কোথায়? কোথায় মা? বাবা, ও বাবা, তুমি এখানে? এই মধু কাকারা আমাকে ধরে এনেছে বাবা। এরা খুব পচা, তুমি এদের বকো বাবা, আমাকে বাঁচাও। আমি ওদের বকবো? হ্যাঁ, আরে বোকা ছেলে, আমি তো ওদের সাথেই আছি। তুই তো আমার ছেলেই নস, তুই তো রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা অনাথ আপদ। বাবা, তুমি তুমিও বাঁচা, তুমি আমাকে ভালোবাসো না? তোকে ভালোবাসবো কোন দুঃখে রে? তোর মা তোকে এনে আমার ঘরে চাপিয়েছিল, আর আজ তোর মায়ের জন্যই আমার এই ব্যবসার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল জানিস? তুই যাকে মা বলতিস সে তোকে খুব ভালোবাসতো, কিন্তু সে কোনো মতেই আমার কথা শুনছিল না। তাই সেদিন রাতে ওরে ঠাকুর, এত রাতে এই ভূতের বাড়িতে বিমল কি করছে? ভেতরে কি মহাজনের মাল আছে? না, আমাকে দেখতেই হবে। বিমল, শহরের ডাক্তার বাবু তো আইজকার আইতেই আসবো কইল। মাল তো রেডি, ডাক্তার আইসা পড়লে কাটাকাটি শুরু করেন লাগবো। ঘুমাও শিবু বাবু, ঘুমাও, সকাল হতে এখন অনেক দেরি। আস্তে কথা বল তোরা, কেউ শুনে ফেললে বিপদ। শহরের ডাক্তারবাবু আসতে আর কতক্ষণ? এই শিবুর কিডনি আর চোখের দাম ওই নিতাইয়ের ছেলের চাইতেও বেশি পাবো আমরা। মহাজন আমাকে অগ্রিম 10,000 টাকা দিয়েছে, কাজ শেষ হলে আরও 20,000। আমার জুয়ার সব ধার শোধ হয়ে যাবে। তবে গায়ের লোক যে আমার করে নিশি ভাই বা ভয় পাইতাছে, এইটা দারুণ বুদ্ধি কিন্তু বিমল। আমি তো হরিদার বাড়ির পেছনে দাঁড়িয়ে হরিদার বউয়ের গলা নকল করে ওর ছেলেকে ডাকছিলাম, আর কাল রাতে হারু ডাকলো শিবুকে। গায়ের মূর্খগুলো ভাবছে নিশি ডাকছে। কে জানলার বাইরে? কে? বিমল, হে আমি কি দেখছি? হে আমি কি শুনছি বিমল? সর্বনাশ! বৌমা, তুমি এত রাইতে এই জঙ্গলের ভেতর করতে গাইলা? কুসুম, তুই এখানে কেন এলি? তুই আমার পিছন নিয়েছিলি? ওরে আমার ঠাকুর, এটা তো মাধবদার ভাই বসেবো। বাচ্চা ছেলেটাকে তোমরা এখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছো কেন? মধু ভাই, বৌমা সব দেখা ফেলাইছে, এবার তো আমাকে পুলিশে ধইরা ফাঁসি দিব। তোমরা মানুষ না পিশাচ বিমল? এই কদিন ধরে গায়ের বাচ্চাগুলো যে হারিয়ে যাচ্ছে, গায়ের লোক ভাবছে নিশি ডাকছে, আর সেই নিশি
আসলে তোমরা এই গায়ের নিষ্পাপ বাচ্চাদের অঙ্গ কেটে শহরের ডাক্তারদের কাছে বেচছো টাকার জন্য। ছি 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 ছি। চুপ চুপ কর কুসুম, চুপ কর, চেঁচাস না, কেউ শুনে ফেলবে। তুই জানিস এই এক একটা বাচ্চার জন্য শহরের ডাক্তারবাবু কত টাকা দেয়? হ্যাঁ, আমার জুয়ার সব ধার শোধ হয়ে গেছে। এবার আমি তোকে নিয়ে শহরে গিয়ে রাজার হালে থাকবো। তোর কোনো অভাব থাকবে না, দেখিস, কোনো অভাব থাকবে না। ছি ছি বিমল, রাজার হালে থাকবো? এই বাচ্চাদের রক্ত মাখা টাকা দিয়ে তুমি আমার সুখ দেবে? যে বাচ্চাদের আমি নিজের চোখে বড় হতে দেখেছি, তাদের কলিজা কেটে তুমি আমাকে শাড়ি কিনে দেবে? আমি এখনই গায়ে ফিরে গিয়ে মোড়ল জ্যাঠাকে, রবিকে সব বলে দেব। আমি কালী পঞ্চায়েত ডাকবো, পুলিশ আনবো, তোদের মতো রক্ষসদের আমি জেলের ভাত খাওয়াবো। তুই গায়ে যাবি না? তুই পুলিশের কাছে সব ফাঁস করবি? আমাকে ছেড়ে দাও বিমল, তুমি এতটা নিচে নেমে যেও না। আমি তোমার পায়ে পড়ছি, শিবুটাকে ছেড়ে দাও। এই পাপের কোনো ক্ষমা নেই। তুই মর, তুই মর, তুই আমার পথের কাঁটা। তুই বেঁচে থাকলে আমি কোনো দিন শান্তিতে টাকা কামাতে পারবো না কখনো। তুই মর। কি করতেছস বিমলদা? বোমার সাইডতে মাইরা ফেলবি নাকি? চুপ কর মধু, ও বেঁচে থাকলে আমরা কেউ বাঁচবো না। আমাকে মেরো না, আমার পুলডুকে খেতে হবে। তোর ওই অনাথ আপত্তাকেও আমি একদিন বেচে দেব। ওর কলিজার দাম অনেক। আগে তুই মর। কুসুম মাটিতে লুটিয়ে পড়ে, চিরকালের জন্য শান্ত হয়ে যায়। কি করলি বিমল? তুই নিজের বউরে মাইরা ফেললি। ওরে বাপরে, এবার কি হইব? যাওয়ার হয়েছে, তোরা চুপ করে থাক। লাস্ট এখন কি করবি বল? হ্যাঁ, কি করবি? এই জমিদার বাড়ির পেছনেই তো ওই বড় পচা পুকুরটা আছে বিমল ভাই। ওইটার কাদায় কেউ কোনোদিন নামে না, পানা পুকুর। ওইখানেই পুঁইটা দিয়ে আসি, চলো, কেউ টেরও পাইব না। ঠিক বলেছিস। আর গায়ে রুটিয়ে দেব নিশি রাতে এসে কুসুমকে ডাকছিল, তাই সে বাইরে গিয়ে আর ফেরেনি। নে লাশটা তোল। বিমল আর হারু মিলে কুসুমের নিথর দেহটা তুলে নিয়ে জমিদার বাড়ির পেছনের সেই অন্ধকার জায়গায় মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে দেয়। না, তুমি মিথ্যে বলছো। আমার মা মরে যায়নি, মামাকে ঠিক বাঁচাতে আসবে। তোমরা নিশি, তোমরা রাক্ষস। বিমল ভাই, ছোড়া তো বড্ড চিল্লাইতেছে। আমি ওই ঘুমের ওষুধটা শুকাইয়া দিতাছি। হ্যাঁ দে। ডাক্তারবাবু আসা পর্যন্ত ওটাকে বেহুশ করে রাখ। চিল্লালে আশেপাশের লোক শুনতে পেয়ে যাবে। আজকের কাজটা শেষ হলেই আমরা এই গাঁ ছেড়ে শহরে পালাবো। অনেক টাকা পাবো আজ। মা, ও মা, তুমি কোথায়? নটু ভাই, বিমল ভাই, আবার সেই গন্ধটা আইতাছে। কিসের গন্ধ রে? তুই কি পাগল হয়ে গেলি? জলদি ওষুধটা দে। না বিমল, হারু ঠিকই কইতাছে। একদম আষ্টে মাছের গন্ধ, শ্যাওলার পচা গলের গন্ধ। এই ঘরের ভেতরেই গন্ধ আইলো কোত্থাইকা? ওরে বাপরে, দরজাটা কে বন্ধ করলো? বিমল ভাই। না তো, আমি তো এখানে দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? মধু, হারিকেনটা ভালো করে ধর। ওরে বাপরে বাপ, কে হাইতে আইতাছে? কে? ভূত আইছে রে। মধু ভাই মইরা গেছে। বাঁচাও বিমল ভাই। ও বিমল ভাই, দরজা খোলো। কে ওখানে? মধু, হারু, আরে এসব কি হচ্ছে?
বিমল, আমার বড় ঠান্ডা লাগছে বিমল। ওই মাটির ভেতর আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছিল রে। তুই আমাকে ওখানে কেন ফেলে এলি? মা, ও মা, তুমি এসেছো আমাকে বাঁচাতে। কুসুম, কুসুম তুই ফিরে এসেছিস? আমাকে ছেড়ে দে কুসুম, আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোর স্বামী। স্বামী? তুই মানুষ নস বিমল, তুই রাক্ষস। তুই টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিলি যে নিজের বউয়ের গলা টিপে খুন করে লাশ গুম করে দিলি। তুই রটিয়ে দিলি নিশি আমাকে নিয়ে গেছে। আজ তুই নিজের ছেলেকেও বেচতে এসেছিস সেই কাটার টেবিলে। ও তো আমার নিজের ছেলে নয়, ও তো কুড়িয়ে পাওয়া অনাথ। আমি তো সিঁদুরের দিব্যি কাটছি কুসুম, আমি এই কাজ করব না, আমি এই কাজ করব না। আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে, আমি সব টাকা গায়ের গরিবদের বিলিয়ে দেব। ও আমার ছেলে বিমল, যে সিঁদুর তুই নিজের হাতে মুছে দিয়েছিস সেই সিঁদুরের দিব্যি দিস না। যে মায়ের মাতৃত্বের ভালোবাসা তুই কোনোদিন বুঝলি না, সেই মায়ের ভালোবাসা আজ তোর জম হয়ে ফিরে এসেছে। এই গায়ের ছোট শিবু, কানাই, ওদের যখন তোরা কাটছিলি তখন তোদের হাত একবারও কাঁপেনি। আজ তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। মা, আমাকে বাঁধন থেকে খুলে দাও মা। কাঁদিস না আমার মানিক, তোর মা থাকতে তোর গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না রে বাপ। তুই চোখ বন্ধ কর বাবা, আজ তোর মায়ের বিচারের দিন। তলিগুলো আমাকে চেপে ধরছে, আরো ভেঙে যাচ্ছে। কুসুম, কুসুম আমাকে তুই পুলিশে দে, ও কিন্তু আমাকে মেরে ফেলিস না। তোকে মেরে ফেললে তো তুই খুব সহজেই মুক্তি পেয়ে যাবি বিমল। মৃত্যুর কষ্ট তো মাত্র কয়েক মিনিটের, আমি তো সেটা নিজের শরীর দিয়ে বুঝেছি। তোকে আমি এত সহজে মরতেও দেব না। তোকে বেঁচে থেকে তিল তিল করে পচতে হবে। তোর কুকীর্তি আজ পুরো গ্রাম জানবে। তুই ভালো থাকবি বাবা, তোর আর কোনো ভয় নেই। আমি সব সময় তোর কাছেই থাকবো। পরদিন সকাল। ওরে আমার সোনা মানিক রে, রাইতে তোরে ওই রাক্ষসগুলো তুই না নিয়ে গেছিল। তোর মা আইসা তোরে বাঁচাইয়া দিয়ে গেছে বাপ। তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার ঘরেই বড় হবি তুই। কেউ তোরে কিচ্ছু কইতে পারবো না। তার মানে কোনো নিশি বা ভূত আমাকে বাচ্চা চুরি করে নাই। এই বিময়লা টাকার লোভে আমাকে শিবু হরিদার পোলারে মায়েরা ফেলাইছে। ওরে বজ্জাত, ওরে রাক্ষস, ওরে আমি জ্যান্ত পুঁইতা ফেলুম। এ তো নিশির চাইতেও ভয়ঙ্কর পিশাচ রে। নিজের বউকে গলা টিপে মেরেছে, আর আমরা ভাবতাম ভূত এসেছে গায়ে। কুসুমবুদির প্রেতাত্মা আজ এই গ্রামকে মানুষের রূপ ধরা আসল রাক্ষসদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। বিজ্ঞান আর যুক্তির বাইরেও যে একটা দুনিয়া আছে, আজ আমি সেটা নিজের চোখেই দেখলাম। একজন মায়ের ভালোবাসা মৃত্যুর পরও শেষ হয় না। গ্রামের লোকে বুঝতে পারে আসল নিশি কোনো অশরীরই ছিল না, মানুষের ভেতরের লোভটাই ছিল সবচেয়ে বড় পিশাচ।